ওয়েলকাম টু বেঙ্গলি এক্সাম স্টাডি। আজ আমরা 2018 ইম্পর্টেন্ট অল এক্সারসাইজ নিয়ে ডিসকাস করব। ইম্পর্টেন্ট অল এক্সারসাইজ বলতে কি, আর্মির যে সমস্ত এক্সারসাইজ হয়েছে, এয়ারফোর্সের যে সমস্ত এক্সারসাইজ হয়েছে এবং নেভির যে সমস্ত এক্সারসাইজ হয়েছে, সেগুলোর মধ্যে যে সমস্ত ইম্পর্টেন্ট এক্সারসাইজ সেগুলো নিয়ে ডিসকাস করব। তো এই এক্সারসাইজগুলিকে আমরা তিনটি ভাগে ভাগ করে নিয়েছি। যেমন প্রথমে আমরা আলোচনা করব আর্মি এক্সারসাইজ, সেকেন্ড ভাগে আছে এয়ারফোর্স এক্সারসাইজ এবং থার্ড পার্টে আছে নেভি এক্সারসাইজ। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমেই আছে ইন্ডিয়ান আর্মি এক্সারসাইজ। ইন্ডিয়ান আর্মি এক্সারসাইজের মধ্যে কী কী এক্সারসাইজ হয়েছে সেগুলো আগে আলোচনা করব। তো প্রশ্ন আসবে ভিনব্যাক্স এক্সারসাইজ। কি এক্সারসাইজ? ভিনব্যাক্স এক্সারসাইজ কোন দুটি দেশের মধ্যে আয়োজিত হয়েছিল? এটি আয়োজিত হয়েছিল ইন্ডিয়া এবং ভিয়েতনামের মধ্যে। এই দুটি এক্সারসাইজ আয়োজিত হয়েছিল। এবং এটি কোথায় আয়োজিত হয়েছিল? এটি আয়োজিত হয়েছিল ইন্ডিয়ার মধ্যপ্রদেশের জব্বলপুরে এটি আয়োজিত হয়েছিল। এবং এটি ভারত এবং ভিয়েতনামের মধ্যে প্রথম আর্মি এক্সারসাইজ, যেটি আয়োজিত হয়েছিল ইন্ডিয়াতে। নেক্সট প্রশ্ন হবে শক্তি এক্সারসাইজ। শক্তি এক্সারসাইজ কোন দুটি দেশের মধ্যে হয়েছিল? এটি আয়োজিত হয়েছিল ভারত এবং ফ্রান্সের মধ্যে। এই দুটি এক্সারসাইজ আয়োজিত হয়েছিল এবং এটি আয়োজিত হয়েছিল ফ্রান্সে। এবং এটি 2 বছরে একবার আয়োজিত হয়। এবং শক্তি এক্সারসাইজ 2016-তে আয়োজিত হয়েছিল ইন্ডিয়াতে এবং 2020-তে আবার আয়োজিত হবে ইন্ডিয়াতে। এই এক্সারসাইজটি 2 বছরে একবার আয়োজিত হয়। চলো নেক্সট আছে বজ্রপ্রহার। বজ্রপ্রহার এক্সারসাইজ কোন দুটি দেশের মধ্যে হয়েছিল? এটি হয়েছিল ইন্ডিয়া এবং ইউএসের মধ্যে। ইন্ডিয়া এবং ইউএসের মধ্যে এই দুটি এক্সারসাইজ আয়োজিত হয়েছিল। এবং এটি কোথায় আয়োজিত হয়েছিল? এটি আয়োজিত হয়েছিল ইন্ডিয়ার কোথায়? ইন্ডিয়ার রাজস্থানের বিকানেরতে এই এক্সারসাইজটি আয়োজিত হয়েছিল এবং এই এক্সারসাইজটি টানা 12 দিন চলেছিল। নেক্সট আছে লামিটি 8। লামিটি 8 এক্সারসাইজ কোথায় আয়োজিত হয়েছিল? এটি আয়োজিত হয়েছে সেচেলসে। এটি আয়োজিত হয়েছিল ইন্ডিয়া এবং সেচেলসের মধ্যে। এই এক্সারসাইজটি আয়োজিত হয়েছিল এবং এটি সেচেলসের মায়ে দ্বীপে আয়োজিত হয়েছিল এবং এই এক্সারসাইজটি 2 বছরে একবার আয়োজিত হয় এবং এটি ছিল 8 এডিশন। চলো নেক্সট খাঞ্জার এক্সারসাইজ। এটি হলো 5 এডিশন। এই এক্সারসাইজটি আয়োজিত হয়েছিল ইন্ডিয়া এবং কিরগিজস্তানের মধ্যে। কার মধ্যে? ইন্ডিয়া এবং কিরগিজস্তানের মধ্যে এই এক্সারসাইজটি আয়োজিত হয়েছিল এবং এটি কোথায় আয়োজিত হয়েছিল? এটি মিজোরামে আয়োজিত হয়েছিল। ইন্ডিয়ার মিজোরামে এটি আয়োজিত হয়েছিল এবং এটি 5th এডিশন ছিল। নেক্সট আছে হারিমাউ শক্তি এক্সারসাইজ। হরিমাউ শক্তি এক্সারসাইজ যেটি আয়োজিত হয়েছিল ইন্ডিয়া এবং মালয়েশিয়ার মধ্যে। ইন্ডিয়া এবং মালয়েশিয়ার মধ্যে এই দুটি আয়োজিত হয়েছিল এবং এটি কোথায় আয়োজিত হয়েছিল? এটি আয়োজিত হয়েছিল মালয়েশিয়াতে এটি আয়োজিত হয়েছিল এবং এটি ভারত এবং মালয়েশিয়ার মধ্যে প্রথম জয়েন্ট আর্মি এক্সারসাইজ। এখানের যে লোকেশানগুলো আছে, লোকেশানগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ লোকেশান দিয়ে প্রশ্ন আসবে যে এই এক্সারসাইজটি কোথায় আয়োজিত হয়েছিল। তো তখন বলতে হবে যে এটি এখানে আয়োজিত হয়েছিল। চলো নেক্সট আছে বিজয় পাহাড়। বিজয় পাহাড় এক্সারসাইজ আয়োজিত হয়েছিল শুধুমাত্র ইন্ডিয়াতে এটি আয়োজিত হয়েছিল এবং শুধুমাত্র ইন্ডিয়ায় এটিতে পার্টিসিপেট করেছিল এবং অল ওভার ইন্ডিয়াতেই এটি আয়োজিত হয়েছিল। নেক্সট আছে সূর্যকিরণ এক্সারসাইজ আয়োজিত হয়েছিল ইন্ডিয়া এবং নেপালের মধ্যে এই আর্মি এক্সারসাইজটি আয়োজিত হয়েছিল এবং এটি ইন্ডিয়ার উত্তরাখণ্ডে আয়োজিত হয়েছিল। পরের প্রশ্ন আছে যে মৈত্রী এক্সারসাইজ কোন দুটি দেশের মধ্যে হয়েছিল? এটি ইন্ডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে আয়োজিত হয়েছিল এবং এটি থাইল্যান্ডেই আয়োজিত হয়েছিল। কোথায়? থাইল্যান্ডে আয়োজিত হয়েছিল মৈত্রী এক্সারসাইজ এবং প্রতি বছর এই অভ্যাসটি ইন্ডিয়া এবং থাইল্যান্ডের মধ্যেই আয়োজিত হয়। তো 2018 ইন্ডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে এটি আয়োজিত হয়েছিল কোথায়? থাইল্যান্ডে। তাহলে 2017 কোথায় হয়েছিল? 2017 এটি আয়োজিত হয়েছিল হিমাচল প্রদেশে। নেক্সট আছে এসসিও পিস মিশন, মানে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন একটি শান্তি মিশন আয়োজিত করেছিল। সেটি সাংহাই যে কর্পোরেশনের সদস্য ছিল তাদের মধ্যে এই মিশনটি আয়োজিত হয়েছিল। এটি আয়োজিত হয়েছিল রাশিয়াতে এটি আয়োজিত হয়েছিল। তোমরা কি কমেন্ট বক্সে জানাতে পারবে যে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায়? পারলে এটি তোমরা কমেন্ট বক্সে জানিও। মিলেক্স এক্সারসাইজ 2018 আয়োজিত হয়েছিল ভীমটেকের মেম্বারদের মধ্যে এটি আয়োজিত হয়েছিল। ভীমটেক মেম্বার বলতে কে? বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল এবং ভুটান। এই কটি দেশের মধ্যে
এই অভ্যাসটি আয়োজিত হয়েছিল। এবং এটি কোথায় আয়োজিত হয়েছিল? এটি ইন্ডিয়ার পুনেতে আয়োজিত হয়েছিল। ননাডিক এলিফ্যান্ট এক্সারসাইজ, এটি আয়োজিত হয়েছিল ইন্ডিয়া এবং মঙ্গোলিয়ার মধ্যে। ইন্ডিয়া এবং মঙ্গোলিয়ার মধ্যে এই এক্সারসাইজটি আয়োজিত হয়েছিল এবং এটি মঙ্গোলিয়াতেই আয়োজিত হয়েছিল এবং এটি প্রতি বছর এই এক্সারসাইজটি ইন্ডিয়া এবং মঙ্গোলিয়ার মধ্যে আয়োজিত হয়। চলো নেক্সট আছে কাজিন 2018। কাজিন 2018 এক্সারসাইজ আয়োজিত হয়েছিল সেপ্টেম্বরে এটি আয়োজিত হয়েছিল এবং এটি ইন্ডিয়া এবং কাজাখস্তানের মধ্যে আয়োজিত হয়েছিল। কোন কোন দেশের মধ্যে? ইন্ডিয়া এবং কাজাখস্তানের মধ্যে এটি আয়োজিত হয়েছিল এবং এটি 2018 কাজাখস্তানেই আয়োজিত হয়েছিল এবং প্রতি বছর এই এক্সারসাইজটি ইন্ডিয়া এবং কাজাখস্তানের মধ্যে আয়োজিত হয় এবং 2017-তে এটি ভারতে আয়োজিত হয়েছিল। নেক্সট আছে যুদ্ধ অভ্যাস এক্সারসাইজ ইন্ডিয়া এবং ইউএসের মধ্যে আয়োজিত হয়েছিল। এই এক্সারসাইজটি কোথায় হয়েছিল? এটি হয়েছিল ইন্ডিয়াতে এই এক্সারসাইজটি হয়েছিল এবং এই এক্সারসাইজটি প্রথম শুরু হয়েছিল 2004 সালে। এই এক্সারসাইজটি ইন্ডিয়া এবং ইউএসের মধ্যে প্রথম শুরু হয়েছিল এবং এটি ইন্ডিয়ার উত্তরাখণ্ডে আয়োজিত হয়েছিল। নেক্সট আছে ধর্মা গার্ডিয়ান্স এক্সারসাইজ হয়েছিল নভেম্বরে। এই এক্সারসাইজটি কোন দুটি দেশের মধ্যে আয়োজিত হয়েছিল? এটি হয়েছিল ইন্ডিয়া এবং জাপানের মধ্যে এই এক্সারসাইজটি আয়োজিত হয়েছিল এবং এটি ইন্ডিয়া এবং জাপানের মধ্যে প্রথম জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ, যেটি আয়োজিত হয়েছিল কোথায়? ইন্ডিয়াতে। ইন্ডিয়ার মিজোরামে এটি আয়োজিত হয়েছিল। ইন্দ্র 10 মানে 10 এডিশন, ইন্দো এক্সারসাইজের 10 এডিশন, যেটি আয়োজিত হয়েছিল কোথায়? ইন্ডিয়াতে এবং এটি ইন্ডিয়া এবং রাশিয়ার মধ্যে এই এক্সারসাইজটি আয়োজিত হয়েছিল। কোন কোন দেশের মধ্যে? ইন্ডিয়া এবং রাশিয়ার মধ্যে এই এক্সারসাইজটি আয়োজিত হয়েছিল এবং এটি ইন্ডিয়ার ইউপিতে আয়োজিত হয়েছিল। সেকেন্ড পার্টে রয়েছে ইন্ডিয়া এয়ারফোর্সের যে সমস্ত এক্সারসাইজ হয়েছিল 2018-তে সেগুলো। তো কী এক্সারসাইজ হয়েছিল? IAF RMAF এক্সারসাইজ। এটি কোন দেশের মধ্যে হয়েছিল? এটি হয়েছিল ইন্ডিয়া এবং মালয়েশিয়ার মধ্যে এই এক্সারসাইজটি আয়োজিত হয়েছিল এবং এটি আগস্ট মাসে আয়োজিত হয়েছিল এবং এটি আয়োজিত হয়েছিল মালয়েশিয়ার কোথায় হয়েছিল? মালয়েশিয়ার সুবাং এয়ারবেসে এই এক্সারসাইজটি আয়োজিত হয়েছিল। এরপরে হয়েছিল কোপ ইন্ডিয়া এক্সারসাইজ হয়েছিল কোথায়? এটি হয়েছিল ইন্ডিয়াতে এবং এটি ইন্ডিয়া এবং ইউএসের মধ্যে এই এক্সারসাইজটি আয়োজিত হয়েছিল, কোপ ইন্ডিয়া এক্সারসাইজ, এবং এটি হচ্ছে কোপ ইন্ডিয়ার 4th এডিশন, মানে চতুর্থবার এই এক্সারসাইজটি আয়োজিত হয়েছে কোপ ইন্ডিয়ার এবং এটি ভারতীয় এয়ারফোর্স ও ইউএস এয়ারফোর্সের মধ্যে আয়োজিত হয়েছে। চলো নেক্সট আছে ওভিয়া ইন্দা এক্সারসাইজ হয়েছিল ইন্ডিয়া এবং রাশিয়ার মধ্যে এবং এটি দুটি ফেজে ভাগ হয়ে হয়েছিল। দুটি ফেজে বলতে কি? দুটি ভাগে, মানে প্রথমে ফার্স্ট হয়েছিল সেপ্টেম্বরে এবং আবার হয়েছিল ডিসেম্বর মাসে। মানে প্রথমে হয়েছিল রাশিয়াতে, রাশিয়ার লিপ টেস্ট জায়গাতে এটি আয়োজিত হয়েছিল সেপ্টেম্বর মাসে এবং সেকেন্ডবার হয়েছিল ডিসেম্বর মাসে, যেটি ভারতের যোধপুরে আয়োজিত হয়েছিল। তো যদি প্রশ্ন আসে যে এখান দিয়ে দুটি প্রশ্ন হতে পারে যে ওভিয়া ইন্ডিয়া এক্সারসাইজের সেকেন্ড পার্ট মানে ডিসেম্বরে যেটি আয়োজিত হয়েছিল সেটি কোথায় আয়োজিত হয়েছিল? সেটি আয়োজিত হয়েছিল ভারতের যোধপুরে এবং এটি ভারত এবং রাশিয়ার মধ্যে এই এক্সারসাইজটি আয়োজিত হয়েছিল। সিনুই মৈত্রী এক্সারসাইজ, এটি কোন দুটি দেশের মধ্যে আয়োজিত হয়েছিল? এটি আয়োজিত হয়েছিল ইন্ডিয়া এবং জাপানের মধ্যে এই এক্সারসাইজটি আয়োজিত হয়েছিল এবং এটি হচ্ছে ইন্ডিয়া এবং জাপান এয়ারফোর্সের মধ্যে প্রথম এয়ারফোর্স এক্সারসাইজ, যেটি আয়োজিত হয়েছিল ইন্ডিয়ার কোথায়? ইন্ডিয়ার উত্তরপ্রদেশের আগ্রা এয়ারফোর্সে এটি আয়োজিত হয়েছিল। চলো নেক্সট আছে পিচব্যাক এক্সারসাইজ। এটি কোথায় আয়োজিত হয়েছিল? এটি আয়োজিত হয়েছিল অস্ট্রেলিয়াতে এবং এটি 9টি দেশের মধ্যে আয়োজিত হয়েছিল। পিচব্যাক এক্সারসাইজটি 9টি দেশ কী কী সেটিও জেনে রাখা দরকার। 9টি দেশ কী কী? 9টি দেশ হচ্ছে অস্ট্রেলিয়া, ইউএস, নেদারল্যান্ড, ফ্রান্স, জার্মানি, কানাডা, ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ইন্ডিয়া। এই কটি দেশের মধ্যে এই এক্সারসাইজটি আয়োজিত হয়েছিল এবং এটি অস্ট্রেলিয়াতে আয়োজিত হয়েছিল এবং এটি একটি এয়ারফোর্স এক্সারসাইজ এবং এই এক্সারসাইজটি 2 বছরে একবার আয়োজিত হয় ও প্রতি বছরে এটি অস্ট্রেলিয়াতেই আয়োজিত হয়। এর আগে এটি হয়েছিল 2016-তে
এবং 2020-তেও এটি অস্ট্রেলিয়াতে আয়োজিত হবে। এবং ভারত এই এক্সারসাইজে 2018-তে প্রথমবার পার্টিসিপেট করেছে। ভারত প্রথমবার এই এক্সারসাইজটিতে পার্টিসিপেট করেছে, সেই জন্য এই এক্সারসাইজটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান দিয়ে প্রশ্ন হতে পারে। চলো নেক্সট আছে গগনশক্তি এক্সারসাইজ। গগনশক্তি এক্সারসাইজটি শুধুমাত্র ইন্ডিয়া এটিতে পার্টিসিপেট করেছিল, শুধুমাত্র ইন্ডিয়া। এটি এপ্রিল মাসে আয়োজিত হয়েছিল, এটি ইন্ডিয়া পার্টিসিপেট করেছিল এবং এটিতে অল ওভার ইন্ডিয়াতে এটি পার্টিসিপেট হয়েছিল। এবং এই এক্সারসাইজটিতে 1100টি বিমান, 1100টি বিমান নিয়ে এয়ারফোর্স বাহিনী এই এক্সারসাইজটি করেছিল। চলো নেক্সট আছে থার্ড পার্টে কি আছে? থার্ড পার্টে আছে ইন্ডিয়ান নেভির যে সমস্ত এক্সারসাইজ হয়েছিল সেগুলো। তো প্রথম এক্সারসাইজ হয়েছিল মালাবার এক্সারসাইজ। মালাবার এক্সারসাইজ হয়েছিল ইন্ডিয়া, ইউএস এবং জাপানের মধ্যে। এই তিনটি দেশের মধ্যে এই এক্সারসাইজটি হয়েছিল, ইন্ডিয়া, ইউএস এবং জাপানের মধ্যে এই এক্সারসাইজটি হয়েছিল এবং এটি ফিলিপাইন্স সিতে আয়োজিত হয়েছিল। কোথায়? ফিলিপাইন্স সিতে এটি আয়োজিত হয়েছিল। নেক্সট আছে বরুণা এক্সারসাইজ। বরুণা একটি নেভেল এক্সারসাইজ যেটি ইন্ডিয়া এবং ফ্রান্সের মধ্যে আয়োজিত হয়েছিল এবং এটি আয়োজিত হয়েছিল আরবিয়ান সিতে। কোথায়? আরবিয়ান সিতে, যেটি গোয়া কোস্ট গার্ডের কাছে অবস্থিত আরবিয়ান সিতে এটি আয়োজিত হয়েছিল। যদি প্রশ্ন আছে যে ভারত ছাড়া বরুণা এক্সারসাইজে কোন দেশ পার্টিসিপেট করেছিল? ভারত ছাড়া ফ্রান্স এটিতে পার্টিসিপেট করেছিল। চলো নেক্সট আছে মিলেস 18 এক্সারসাইজ। মিলেস 18 এক্সারসাইজে যেটি 9টি দেশ পার্টিসিপেট করেছিল। কটি? 9টি দেশ এটিতে পার্টিসিপেট করেছিল। 9টি দেশ কী কী? ইন্ডিয়া, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মায়ানমার, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড। এই কটি দেশ এই এক্সারসাইজটিতে পার্টিসিপেট করেছিল এবং এটি আন্দামানে আয়োজিত হয়েছিল। কোথায়? আন্দামানে এই এক্সারসাইজটি আয়োজিত হয়েছিল। এরপরে হয়েছিল রিমপ্যাক 2018 এক্সারসাইজ। রিমপ্যাক 2018 এক্সারসাইজ হয়েছিল কটি দেশের মধ্যে? মোট 26টি দেশের মধ্যে এই এক্সারসাইজটি আয়োজিত হয়েছিল। কটি? 26টি দেশের মধ্যে এই এক্সারসাইজটি আয়োজিত হয়েছিল এবং এটি হচ্ছে 2018-র সবচেয়ে বড়, বিশ্বের মধ্যে ওয়ার্ল্ড লার্জেস্ট মেরিটাইম এক্সারসাইজ হয়েছিল, যেটি আয়োজিত হয়েছিল কোথায়? ইন্ডিয়াতে এটি আয়োজিত হয়েছিল। চলো নেক্সট আছে কাকাদু নেভাল এক্সারসাইজ। কাকাদু নেভাল এক্সারসাইজ যেটি আয়োজিত হয়েছিল কোথায়? অস্ট্রেলিয়াতে। এই এক্সারসাইজটি অস্ট্রেলিয়াতে আয়োজিত হয়েছিল এবং এই এক্সারসাইজটিতে 25টি দেশ অংশগ্রহণ করেছিল। ইন্ডিয়া সমেত 25টি দেশ অংশগ্রহণ করেছিল এই এক্সারসাইজটিতে এবং এটি আয়োজিত হয়েছিল অস্ট্রেলিয়াতে। এবং লাস্ট আছে সহযোগ হোপটেক এক্সারসাইজ, যেটি আয়োজিত হয়েছিল ইন্ডিয়া এবং ভিয়েতনামের মধ্যে। এই এক্সারসাইজটি আয়োজিত হয়েছিল এবং এটি কোথায় হয়েছিল? এটি হয়েছিল ইন্ডিয়াতে। কোথায়? ইন্ডিয়াতে এটি আয়োজিত হয়েছিল এবং এটি হচ্ছে ইন্ডিয়ান কোস্ট গার্ড এবং ভিয়েতনাম কোস্ট গার্ডের মধ্যে একটি এক্সারসাইজ, যেটি ইন্ডিয়ার তামিলনাড়ুতে এটি আয়োজিত হয়েছিল। তো যে সমস্ত 2018-র ইম্পর্টেন্ট এক্সারসাইজ ছিল সেগুলো আমরা ডিসকাস করলাম। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে, নিচে দেখো লাইক বটন আছে, লাইক করবে এবং স্টাডি রিলেটেড গ্রুপে অবশ্যই শেয়ার করবে, যাতে তোমাদের সাথে সাথে অন্যান্য স্টুডেন্টদেরও হেল্প হয়। এবং তোমরা যদি না এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো, নিচে সাবস্ক্রাইব বটন আছে, সাবস্ক্রাইব করে নেবে এবং লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবে। তবেই কিন্তু ভিডিও আপলোডের সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছবে।